শর্তের মাধ্যমে আমাকে বিয়ে করেছিল, আপনার সাহাবীর মধ্যে এই 3 শর্ত আমি আজ পর্যন্ত দেখতে পাই নাই। আপনার সাহাবী মিথ্যা কথা বলে প্রতারণা করে আমাকে বিবাহ করেছে, আমার সতীত্ব হরণ করেছে। আপনি কি এমন শাস্তি দিবেন যাতে পৃথিবীতে দৃষ্টান্ত হয়ে থাকে? এখন নবীজি বললেন, তোমার স্বামীকে ডেকে আনো। স্বামীকে ডেকে আনা হলো। জিজ্ঞেস করলো, তুমি যে আমার সামনে চুক্তির মাধ্যমে বিয়ে করেছিলে, 3 শর্ত তোমার মধ্যে আছে, কই? তোমার মধ্যে নাকি 3 শর্ত নাই, তুমি নাকি পালন করো না। এবার শুনবেন নি সাহাবী কি কয়? শুনবেন? কাহায় মনে ঘুমায়, একটু জেতা হই, শুনবেন কিনা কোন? এখন সাহাবী কয়, ওগো আল্লাহ নবী, যে আল্লাহ তাআলা আপনাকে সত্য নবী করে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই সত্তার কসম আজ পর্যন্ত এই 3 শর্ত আমি বাদ দেই নাই। আর বউ কয়, আমি 3 শর্ত তারা আমল করতে দেখি নাই। জামাই কি কয়? আমি 3 শর্ত প্রতিদিন পালন করি, বাদ দেই নাই। আর জামাই বউ কি কয়? পালন করতে দেখি নাই। কারণ আপনি কেমন, আমি কেমন, এটা দূর থেকে আমার লম্বা বড় হুজুর মনে হতে পারে, আপনাকে হাদিস মনে হতে পারে, কিন্তু আপনি অরিজিনালি কেমন এটা আপনার বাড়িউলি বালা করে জানে। ঠিক কিনা কোন? আমি কি ফুজুর না মক্কার খেজুর? আপনি কি পীর সাপ না গুই সাপ? আপনি কি হাজি সাপ না ফাজি সাপ? এটা কিন্তু বিবি জানে। কে জানে? কথা ঠিক না? এবার আল্লাহ নবীর সাহাবী বলল, ওগো আল্লাহর নবী, আমার বিয়ের মধ্যে প্রথম শর্ত ছিল সারা রাত নফল ইবাদত করা, সারা রাত নফল ইবাদতের মধ্যে কাটানো। ওগো আল্লাহর নবী, আমি আপনার পবিত্র জবান থেকে শুনেছিলাম, মান সাল্লাল ইশা ফি জামাআতিন, যে ব্যক্তি এশার নামাজ পুরুষেরা মসজিদে আদায় করবে, মহিলারা ঘরে আদায় করবে, ফাকান্নামা ক্বামা নিসফাল লাইল, ওই ব্যক্তির আমলনামায় অর্ধেক রাত ইবাদতের সমান সওয়াব লিখে দেওয়া হয়। আমান সাল্লাস সুবহ, যে ব্যক্তি এশার নামাজ পড়ার পরে আবার মসজিদের মধ্যে গিয়ে ফজরের নামাজ আদায় করবে, আল্লাহর হাবিব বলেন, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লুহু, ওই ব্যক্তির আমলনামায় বাকি অর্ধেক। সুতরাং যেই ব্যক্তি এশার নামাজ আদায় করবে আবার ফজরের নামাজ জামাতে আদায় করবে, আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তির আমলনামায় সারা রাত নফল ইবাদতের সওয়াব লিখে দেওয়া হয়। আপনি যদি এশা পড়েন আবার ফজর পড়েন, এরপরে শ্বাস লেগে চা খান, যদি জাতরাত না যায়, কই না যায়, বুঝেন নাই? যদি সোনা বন্ধু ইউটিউব আর টিকটক না যায়, ওয়া শুনেন, তাইলে ঠিক আছে। আর যদি আপনি ঘুমান, নবীজি বলেন, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলে যে সওয়াব হতো, আপনার আমলনামায় সেই সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, আমার বিয়ের মধ্যে 2 নম্বর শর্ত ছিল সারা বছর রোজা রাখা। কোন বছর? সারা বছর রোজা রাখা। ওগো আল্লাহর নবী, আমি আপনার পবিত্র জবান থেকে শুনেছিলাম, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। ওগো আল্লাহর নবী, আমি আপনার পবিত্র জবান থেকে শুনেছিলাম, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখার পরে শাওয়াল মাসের 6টি রোজা রাখবে। বলেন কয় রোজা? রমজান মাসের 6 রোজা। রমজান মাসে রোজা রাখার পরে যে ব্যক্তি শাওয়ালের 6 রোজা রাখবে, ওগো আল্লাহর নবী, আপনি তো বলেছেন, কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, ওই ব্যক্তির আমলনামায় সারা বছর রোজার সওয়াব লিখে দেওয়া হয়। রমজানে রোজা রাখার পরে 29 রমজান মাস 29 হয়, আবার 30 হয়। এই রমজানে রোজা রাখার পরে যদি কোন ব্যক্তি শাওয়াল মাসের 6 রোজা রাখে, নবীজি বলেন, কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, ওই ব্যক্তির আমলনামায় সারা বছর রোজার সওয়াব লিখে দেওয়া হয়। এর একটা হিসাব, যেহেতু হুজুর এসে গেছেন আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। এর একটা হিসাব আল্লাহ পাক কোরআনে কারীমে এইভাবে বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যেই ব্যক্তি একটা নেক কাজ করবে, আল্লাহ পাক তার আমলনামায় এর সওয়াবকে 10 গুণ বাড়ায় দেন। কয় গুণ? তাহলে যদি আপনি একটা নেক আমল করেন, তাহলে কয় গুণ? আপনি এশার নামাজ পড়ছেন একবার এই হুজুরের পিছনে, কিন্তু ফেরেশতা সওয়াব দিয়েছে 10টা এশার নামাজে। দৈনিক 5 ওয়াক্ত যে ব্যক্তি নামাজ আদায় করবে, আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় 50 ওয়াক্তের সওয়াব লিখে দিবেন। কথা কি আমার না বিশ্বনবী? যেই ব্যক্তি রমজানের 1 রোজা রাখবে, তার মানে সে 10 রোজা রাখলো। কয় রোজা? এবার বলেন, 10 রোজা রাখলে 10 10 এ 100, 20 রোজা রাখলে
200, 30 রোজা রাখলে 300। তাহলে রমজানের 30 রোজা রাখা মানেই আপনি 300 রোজা রাখছেন। কয়শো রোজা? 300। এরপরে আসেন শাওয়াল, রমজান মাসের পরে যে মাস শাওয়ালের 6 রোজা রাখলেন, তাহলে 6 দশে 60, তাহলে রমজানের 300 এদিক দিয়ে 60, মোট কত হলো? 360। এবার কোন তো বছর হয় কয় দিনে? 365 দিন প্লাস 6 ঘন্টায়। কয় ঘন্টা? 365 দিন প্লাস 6 ঘন্টা। এটা একটা প্রাসঙ্গিক কথা আপনাদেরকে বলে দেই জ্ঞানের জন্য। ফেব্রুয়ারি মাস হয় কয় দিনে? 28 দিনে। কিন্তু প্রত্যেক 4 বছর পরে পরে ফেব্রুয়ারি মাস হয় 29 দিনে। জানেন আপনারা? 4 বছর পরে পরে। এজন্য প্রত্যেক বছর 6 ঘন্টা হাতে থাকে। যেরকম এই বছর 6 ঘন্টা, এরপরের বছর 6 ঘন্টা, কয় ঘন্টা হলো? 12 ঘন্টা। এরপরের বছর আরেক 6, 3 6 18। এরপরের বছর আবার 6, 4 6 24, 24 ঘন্টা এক দিন হয়। এই দিন 28 দিন এর সাথে ফেব্রুয়ারি মাসের সাথে যোগ হয়। এই জন্য 4 বছর পরে ফেব্রুয়ারি মাস হয় 29 দিন। তাহলে রমজান মাসে রোজা রাখার পরে শাওয়ালের রোজা রাখতে পারলেই সারা বছর রোজা। আর বছর 365 দিনের মধ্যে বছরে 5 দিন বাকি থাকে। এই 5 দিন রোজা রাখা হারাম। কয় দিন? একটা হলো রোজার ঈদের দিন, আর একটা বকরি ঈদের দিন, এরপরে 3 দিন, অর্থাৎ বকরি ঈদ সহ 4 দিন, রোজা ঈদের দিন সহ 5 দিন রোজা রাখা হারাম। তাহলে 360 রোজা রাখলেন, আর 5 দিন রোজা রাখা কি? হারাম। কথা বুঝতে পেরেছেন? এরপরে সাহাবী বলছে, আল্লাহ নবী, আমার যে 3 নম্বর শর্ত ছিল যে দৈনিক একবার কোরআন শরীফ খতম করা। ও আল্লাহ নবী, আমি আপনার পবিত্র জবান থেকে শুনেছিলাম যে ব্যক্তি সূরা ইখলাস, কোন সূরা? অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরা। কোন সূরা? যে ব্যক্তি কুল হুয়াল্লাহ সূরা একবার তেলাওয়াত করবে, কয়বার? ওই ব্যক্তির আমলনামায় 1/3 কোরআনে কারীমের 10 পারা তেলাওয়াতের সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? একবার কুল হুয়াল্লাহ পড়লে কয় পারা? 10 পারা। 2 বার কুল হুয়াল্লাহ পাঠ করলে 20 পারা। 3 বার কুল হুয়াল্লাহ তেলাওয়াত করলে 30 পারা। অর্থাৎ যেই ব্যক্তি 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়বে, ওই ব্যক্তির আমলনামায় গোটা কোরআন শরীফ খতমের সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবং সাহাবী কয়, ও আল্লাহ নবী, এই 3টা আমল এমন কোন দিন নাই, এমন কোন রাত নাই যে আমল না করি। এবার বেরিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, এমন আমলের অফার যে আপনার উম্মতের, এইটা তো আমার আগে জানা ছিল না। কি করি? আপনি যদি জানেন যে এশা পড়লে, ফজর পড়লে সারা রাত ঘুমায় সওয়াব পাওয়া যায়, এই শীতের দিন কি দরকার আছে খাড়িয়া থেকে? কি করি? কোন দরকার আছে? যদি জানেন রমজান মাসে রোজা রাখলে, শাওয়ালের রোজা রাখলে সারা বছর রোজার সওয়াব হয়, তাহলে বাজারের ছায় কত কিছু বিরিয়ানি তেহারি আছে, টাকা মিস করার কোনো দরকার আছে? কথা বুঝেন নাই? তাহলে এই বিজ্ঞানের যুগে শুধু কৃষি ক্ষেত্রে হাইব্রিড হয় নাই। কয় হুজুর, আগে তো দেখা গেছে এত বিশাল বড় পেয়ারা গাছ, পেয়ারা হইতো শুরু শুরু, আর এখন গড়বাড়ি বাজারে দেখা যায় একটা পেয়ারা 1 কেজি। কি বল? কথা ঠিক না? কয় হুজুর, এখন আমাদের দেশি গাছের আম 5-6টা মিলে 1 কেজি হয়, আর বাজারে একটা আম ওই 2 কেজি। মনে করে হুজুর, আগে তো এক কানি ক্ষেতের মধ্যে আপনার 16-17 মণ ধান হইতো, এখন 3 মণ রাখে হয়তো 17 মণ ধান হয়। হুজুর, আমার কৃষিকাজ উন্নতি হয়েছে না? মিয়া, ওটা কৃষিকাজ না, তোমার আমলে উন্নতি হয়েছে। যদি তুমি সঠিকভাবে আমল করতে পারো, এত আমলের দরকার নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ভিতরটাকে খাঁটি করো, ঈমানকে খাঁটি করো, অল্প আমল তোমার মুক্তির জন্য যথেষ্ট। প্রিয় ভাই সব, যেহেতু হযরত এসে গেছেন, আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদের সম্মানিত খতিব সাহেব হযরত মাওলানা মুফতি বদর আহমদ আনসারী সাহেব, উনি বাংলাদেশের 64টি জেলার মধ্যে আলহামদুলিল্লাহ উনি যায়। ওনার সাথে আমি যাই, উনি আমাকে নিয়ে যায়। গত কয়েকদিন আগে টাঙ্গাইলে গিয়েছিলাম। বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ দোয়া করবেন যাতে আল্লাহ পাক, এখন হুজুর অসুস্থ, আজকেও বাদ মাগরিব এক জায়গায় বয়ান করেছেন, এবং আমাদের রঙ্গিশ্বরের শিল্পী যিনি বাদ মাগরিব বয়ান করেছিলেন মাওলানা রুহুল আমিন সাহেব, দোয়া করবেন যাতে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, যাতে দ্বীনের কথা কবুল করে নেন। যে কথাগুলো শুনলাম বললাম, আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করুন।